বিএনপি ক্ষমতায় চলে এসেছে, নেতাকর্মীদের এমন ধারণার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল। কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শক্ত প্রতিপক্ষ না থাকলেও অদৃশ্য শক্তির প্রভাব এবং ষড়যন্ত্রের কারণে আগামী নির্বাচন হবে আরো কঠিন। তবে কারো মাধ্যমে নয়, সব ষড়যন্ত্র মোকাবিলা করে জনসমর্থন নিয়েই রাষ্ট্র পরিচালনার সুযোগ চায় বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা। বন্দরনগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যোগ দেন বিভাগের 10টি সাংগঠনিক জেলার 800-র বেশি নেতাকর্মী। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীরা তাদের মতামত তুলে ধরেন। ভোটাধিকার যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। বিএনপির স্বাধীনতার মূল চেতনা, সেই গণতন্ত্রকে বিএনপি সকল সময় ধারণ করেছে, লালন করেছে। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ৩১ দফার বিস্তারিত তুলে ধরেন তারেক রহমান। বলেন, রাতের ভোট আর ব্যালট চুরির ভোটে বিশ্বাস করে না বিএনপি। আমরা সরকার গঠন করিনি, আমরা এখনো বিরোধী দলই আছে। আমাদের যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে উঠে আসে ভারতের সাথে সম্পর্কের প্রসঙ্গ। বলেন, কাউকে গিয়ে ক্ষমতায় রাখার জন্য অনুরোধ করবে না তার দল। এই নির্বাচন কিন্তু অনেক কঠিন, যে কোনো নির্বাচনের। আমি মনে করি যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। দলের ইমেজ নষ্ট হয় এমন কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।